মে ভারতবর্ষে সাধারণ নির্বাচনের পঞ্চম দফায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আন্টিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে সন্তোষপুর গ্রামীণ লাইব্রেরির মোড়ে প্রার্থী সমর্থনে আমাদের পথসভায় উপস্থিত আছেন আন্টিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রাণ দত্ত মহোদয়, উপস্থিত আছেন আন্টিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, উপস্থিত আছেন বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি মফিজুল ইসলাম খান, উপস্থিত আছেন বাগনান ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সুরজিৎ মণ্ডল, উপস্থিত আছেন বাগনান কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পম্পা হাজরা, উপস্থিত আছেন হাওড়া জেলা পরিষদের সদস্যা আমাদের বুলারানী মণ্ডল, উপস্থিত আছেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা ধারা, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্যা চৈতালি দা, উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যা শর্মিলা ইসলাম এবং আর এক সদস্যা শামিমা খাতুন এবং আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ আছেন এবং এলাকার সকল গ্রামবাসীবৃন্দ এবং আমাদের দলীয় কর্মীদের আমার তরফ থেকে আন্তরিক আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা প্রত্যেকে সুচিন্তিত নাগরিক দায়িত্ব সম্বন্ধে আপনারা প্রত্যেকেই কম বেশি ভীষণ রকম ভাবে ওয়াকিবহল। আপনারা অনেকেই এর আগে বহু নির্বাচন দেখেছেন, বহু নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচন মণ্ডলীর দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করেছেন। আবার অনেক ভোটার আছেন যারা হয়তো এবারেই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করবেন, নতুন ভোটার। তাদের সকলের প্রতি আমাদের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে ভোট দেওয়ার অনুরোধ জানাতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। নির্বাচনের মাধ্যমে আমরা সরকার তৈরি করি, সরকারকে আমরা 5 বছরের জন্য সরকার পরিচালনা করার দায়িত্ব তুলে দিই। সরকার পরিচালনা করা মানে আমাদের দায়িত্ব এলাকার উন্নয়ন, মানুষের পরিষেবা, প্রতিটা দায় গিয়ে পড়ে নির্বাচিত সরকারের ওপর বা নির্বাচিত রাজনৈতিক দলের ওপর। আমরা এর আগে বহু নির্বাচন দেখেছি। আমি নিজে 96 সাল থেকে আমি ভোট দিচ্ছি। প্রথম আমি আমার ভোটদান করেছিলাম 96 সালে। আমাদের এই এলাকা থেকে নির্বাচিত তৎকালীন সময় কংগ্রেসের প্রার্থী সবুজ দত্ত যখন প্রার্থী হন, তখন আমি আমার প্রথম ভোটদান করি এবং সেই ভোটদান করার পরবর্তী সময় থেকে বা একজন রাজনৈতিক ছাত্র হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে আমার যেটুকুনি পড়াশোনা বা যেটুকুনি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় দেখেছি প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে যারা নির্বাচনে লড়াই করেন তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে তাদের যে আগামী 5 বছরে মানুষকে পরিষেবা দেওয়া, দেশের উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য তাদের কি পরিকল্পনা, সে পরিকল্পনা তারা বিস্তারিতভাবে মানুষের কাছে তুলে ধরে এবং যারা সরকার পক্ষে থাকে তারা এর সঙ্গে সঙ্গে তুলে ধরে বিগত 5 বছর তারা মানুষের জন্য কি করেছেন,
কতটা ডেভেলপমেন্ট করেছেন, কি উন্নয়ন করেছেন, মানুষকে কি পরিষেবা দিয়েছেন, কত মানুষকে পরিষেবার ছত্রতলায় নিয়ে এসেছেন, সেটা বিস্তারিতভাবে মানুষের কাছে তুলে ধরেছেন। এবং এর ভিত্তিতে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো দেখে, তাদের পরিকল্পনা দেখে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ভোটদান করেন। প্রতিটি রাজনৈতিক দলের উচিত নির্বাচনের আগে তাদের আগামী 5 বছরের প্ল্যানিং প্রোগ্রাম মানুষের কাছে তুলে ধরা এবং সরকারে যারা আছেন তাদের দায়িত্ব বিগত 5 বছর তারা কি করেছেন সেটা মানুষের কাছে বিস্তারিতভাবে তুলে ধরে। ঠিক যেরকম ভাবে একজন ছাত্র কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হল, মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। রেজাল্ট মানে কি? 1 বছর ধরে বা 2 বছর ধরে তারা কতটা পড়াশোনা করেছেন, কতটা প্রিপারেশন নিয়েছেন এবং তার ভিত্তিতে পরীক্ষা হয়। এবং রেজাল্টটা তারা কতটা ভালো প্রিপারেশন নিয়েছে তার বহিঃপ্রকাশ ঘটে রেজাল্টের মধ্যে। মার্কশিটটা তাদের কাছে সেটাই যে তারা কতটা ভালো পড়াশোনা করেছে। আমরা মনে করি নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলে, বিশেষ করে যারা সরকারে আছে, তাদের রিপোর্ট কার্ড প্রকাশ করা উচিত, যেখানে তারা মানুষকে জানাবেন যে মানুষ তাদের নির্বাচিত করেছিল, তাদের 5 বছর আগে যে ম্যানিফেস্টো ছিল যেখানে তারা অঙ্গীকার করেছিলেন মানুষের কাছে এই 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 এই